ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি বানিয়েছি আপনাদের জন্য মিষ্টি রুটির রেসিপি, যেটা কিন্তু বানানো খুব সহজ আর খুব সহজভাবে আপনারা এই রেসিপিটাকে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের এই মিষ্টি রুটির রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। একদম নরম তুলতুলে গ্যাসের চুলোতে এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খুব হেলদি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা, আর আপনারা ভিডিওটা ফুল দেখে নেবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বেশি বেশি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো যে কোনো একটা কাপ বা বড় বাটির মেজারিং করে নেবেন 1 কাপ সুজি। সুজি খাওয়া কতটা হেলদি আপনারা সবাই জানেন, তাই বাইরের ময়দার যে পাউরুটিগুলো হয় রুটিগুলো সেইগুলো না কিনে নিয়ে এসে এরকম করে বাচ্চাদেরকে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রুটিটা তৈরি করে ফেলে দিতে পারবেন। সুজিটার মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো মিশিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট, যাতে সুজিটা পুরোপুরি জলটাকে অ্যাবজর্ব করে ফেলে। তো চলুন 15 মিনিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন সুজিটা পুরো জলটাকে অ্যাবজর্ব করে কতটা শক্ত হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আপনাদেরকে এটাকে ময়দা বা আটার মতো ব্যাটারটা তৈরি করার জন্য এবারে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে অর্ধেক দিয়ে দেবো আর দ্বিতীয়বারে অর্ধেক দিয়ে সুন্দরভাবে পিষে নেবো। আপনারা চাইলে বড় ব্লেন্ডার জারের মধ্যে কিন্তু এটা সব দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার কোনো রকম জল ছাড়াই কিন্তু এটাকে আমি পিষে নেব। তো একদম মিহি পেস্ট আপনাদেরকে বন্ধুরা তৈরি করতে হবে। চলুন তাহলে পিষে নিয়ে আসছি। অপরদিকে একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম এই ব্যাটারটাকে ঢেলে, আর সেকেন্ড টাইম যতটা ব্যাটার আছে সেই ব্যাটারটাকেও সব আমি আগে সুজির গোলাটাকে তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 4 বড় চামচের চিনি। যেহেতু মিষ্টি রুটি তাই একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে খেতে খুবই দারুণ লাগে। এটাকেও মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। দেখুন এখানে পুরোপুরিটা ব্লেন্ড হয়ে গেছে। ব্যাটারটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি এটাকে রেখে দেবো, আর এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে 4 চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়ে দেবো 4 চামচ পরিমাণে গমের আটা। আপনারা যদি চান আটার জায়গায় কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দেবো 1 চিমটে পরিমাণে লবণ, যেটা মিষ্টির স্বাদটা আরও সুন্দর করে তুলবে। দিয়ে এবার এগুলোকে সব ভালো করে আপনাদেরকে মিশিয়ে ফেলতে হবে। সুন্দরভাবে মেশাতে হবে, এমন করে মেশাবেন যাতে কোনো রকম দানাভাব বা লাম্পস না থাকে। একদম স্মুথলি এটাকে পিষে ফেলতে হবে আপনাদের, এরকম করে মিশিয়ে নিতে হবে। তো এতক্ষণ বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর সাথে বেলটা অন করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। কত সুন্দর দেখুন এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা। ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি, আর কোনো রকম মোল্ড ছাড়াই মিষ্টি রুটিটা তৈরি করব। এরকম ধরনের নর্মাল স্টিলের বাটি তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তাই এই বাটির মধ্যে তেল নিয়ে নেবো আমি একটু একটু করে অল্প অল্প, যাতে রুটিটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজভাবে আনমোল্ড হয়ে যায়। দিয়ে আমি এবার সুন্দর করে চারিধারে একটুখানি এর মধ্যে তেলগুলোকে এরকম করে মিশিয়ে ফেলবো। দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো পুরোপুরি যখন তেল মাখানো হয়ে যাবে বাটিগুলো সাইডে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো দুটোই ব্যবহার করতে হবে। মেজারিংটা পারফেক্ট হলে আপনাদের রুটিগুলোও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে, তাই এটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। দিয়ে দিচ্ছি, এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে 1 চামচ পরিমাণে জলও দিতে পারেন এর মধ্যে। আমি আর জলটা দিলাম না, আমি এরকমই মিশিয়ে ফেললাম। এরকম সুন্দর করে আপনাদের ফেটিয়ে নিতে হবে, আর যে কোনো এক ডাইরেকশানে এটাকে কিন্তু আপনাদের ঘোরাতে হবে। দেখুন এখানে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার বাটিগুলো নিয়ে এর মধ্যে মেজারিং কাপের আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো হাতার সাহায্যে তুলতে পারেন, একটু খুব বেশি ভর্তি করে দেবেন না, কেন কি এটা রুটিটা তৈরি হওয়ার পরেও ফুলে যায়, তাই আপনারা পুরোপুরি ভরে যেন দেবেন না, এরকম একটু খালি খালি রেখে দেবেন। তো চলুন এইভাবে সব বাটিগুলোর মধ্যে আমি কিন্তু দিয়ে নিচ্ছি। সব বাটিগুলোর মধ্যে কিন্তু দেখুন এবার দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবো যাতে এক্সট্রা এয়ার বাবলস না থাকে। আর অপর দিকে একটা কড়াই আমি কিন্তু আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, একটা বাসন এরকম বসিয়ে দিয়েছি। এতে আজকে মিষ্টি রুটিগুলো আমি তৈরি করব।
বাসনটার কারণ এটাই বসাবার যে বড় কড়াই ব্যবহার করেছি, এতে সবই একসাথে আমার তৈরি হয়ে যাবে। তো 5টা বাটি কিন্তু এর মধ্যে আমি ভালোভাবে সাজিয়ে চলুন বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে সব বাটিগুলো বসানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে গ্যাসটা রেখে আর মিডিয়াম লোর মধ্যে 5 থেকে 7 মিনিট রাখার পরে দেখাচ্ছি আপনাদেরকে একবার খুলে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে আর পাউরুটিগুলো কত সুন্দর ফুলে আসছে। যখন দেখবেন এরকম ফুলে এসেছে, এর মধ্যে একটা করে মোরব্বা দিয়ে দেবো। কেন কি মিষ্টি রুটিতে যেটা মার্কেটে পাওয়া যায় সেগুলো এরকম একটা করে মোরব্বা দেওয়া থাকে, তাই দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তাই একটা করে মোরব্বা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোরব্বাগুলো সবের মধ্যে এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, কোথাও যেন চলে যান না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে বেলটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট পর আমি এটাকে খুলে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। টোটালি দেখুন এখানে বন্ধুরা কত মিনিট হয়ে গেল। 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় বন্ধুরা। আর দেখুন এবার আমি টুথপিক দিয়ে একবার চেক করে নিচ্ছি। এটা এভাবে ঢোকালে দেখবেন কোনো রকম ভিজে ভাব নেই, পুরোপুরি শুকনো, তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট। দেখুন পুরোপুরি টুথপিক কিন্তু একদম শুকনো। তো এটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেল। এবার নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এটাকে তোলা কিন্তু খুবই সহজ। হাতের সাহায্যে প্রথমে একটু এরকমভাবে ছাড়িয়ে নেবেন আর ছাড়িয়ে নিয়ে পিছন দিয়ে একটু ঠোকা দিলেই কিন্তু এটা বেরিয়ে আসে। দেখুন কত সহজভাবে মিষ্টি রুটিটা বেরিয়ে এলো। একদমই নরম তুলতুলার স্পঞ্জি, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেনই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিতে হবে আর সাথে লাইক কমেন্ট শেয়ারও করতে হবে। দেখা হবে আবার রেসিপির সাথে।